যার আব্বা এবং আম্মা দুনিয়াতে বেঁচে আছেন, যার আব্বা এবং আম্মা দুনিয়াতে বেঁচে আছেন, তাদের জন্য দুইটা নিয়ামত রাখা হয়েছে, দুইটা জান্নাত তাদের জন্য গড়ে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমাদের আব্বা এবং আম্মা যদি দুনিয়াতে বেঁচে থাকেন, মায়ের চেহারা দেখে যদি একটা মুস্কি হাসি দাও, তোমার জন্য একটা কবুল হজ এর সব লেখা হবে তোমার আমলনামায়। যদি বাবার চেহারার পাইছে মুস্কি একটা হাসি দাও, তোমার জন্য একটা কবুল হজের সব লেখা হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বা আম্মা যদি বেঁচে থাকেন, আর আমি যদি আমার আব্বা আম্মার চেহারার প্রতি দৈনন্দিন জীবনে প্রতিদিন যদি আমি 100 বার আমার আব্বা আম্মার চেহারার পাই চাহিয়া আমি যদি মুস্কি হাসি দেই, তাহলে আমার জন্য কি 100টা হজ কবুল হজ লেখা হবে? রাসূল বললেন, তুমি যদি 100 বার দৈনন্দিন জীবনে তোমার আব্বা আম্মার চেহারার পায় তাকায় যদি মুস্কি হাসি দাও, তাহলে তোমার আমলনামায় 100টা কবুল হজের সব লেখা হবে। এজন্য আব্বা আম্মা হচ্ছে জান্নাত। রাসূল বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, এই তোমার আব্বা আম্মা হচ্ছে তোমার জান্নাতের কারণ, আর তোমার আব্বা আম্মাই হচ্ছে জাহান্নামের কারণ। যদি আব্বা আম্মার খেদমত করতে পারেন তাহলে আপনার জান্নাতি, আর যদি আব্বা আম্মাকে বৃদ্ধ বয়সে মারামারি করেন, পিটাপিটি করেন, ঠিক মতো বাত না দেন, তাহলে তোমার আব্বা আম্মাই জাহান্নামের কারণ। এজন্য বাবা, যাদের মা বাবা অন্ধকার কবরে এতিমের মতো শায়িত আছে, তাদের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা বলে যখন সন্তান যখন দোয়া করে, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। দেখেন, আমরা অনেক সময় মসজিদের ইমাম সাহেব, হাফিজ সাহেবদেরকে নিয়ে আমরা দোয়া করাই। হাফিজ সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। যে ইমাম সাহেবকে আপনি টাকা পয়সা দেন, হাদিয়া দেন, মাসিক একটা হাদিয়া দেন, ইমাম সাহেবকে নিয়ে আপনার বাবার কবর জিয়ারত করতেছেন, এই ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু বাপজান, আপনি যদি আয়াতটা জানেন, নিজে যদি বাবার কবরে গিয়া আর কোনো কিছু না জানেন, অন্তত রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াতটা যদি আপনি পড়েন, আপনার দোয়া 100% কবুল। কারণ বাবার জন্য সন্তানের দোয়া কবুল, সন্তানের জন্য বাবার দোয়া কবুল, মায়ের জন্য সন্তানের দোয়া কবুল, সন্তানের জন্য মায়ের দোয়া কবুল। এজন্য বাবা, সবাই চেষ্টা করবেন এই আয়াতটা শেখার জন্য। এটা হচ্ছে দোয়ার আয়াত। যে মা বাবা তোমাকে লালন পালন করলো, যে মা বাবা তোমার জন্য সমগ্র জীবনটা উজাড় করে দিল, যে মা বাবা না খেয়ে তোমাকে খাওয়াইলো, ভালো কিছু কাপড় পরিধান না করে তোমাকে পরিধান করাইলো, আজকে সে মা বাবা অন্ধকার কবরে বাঁশ বাগানের নিচে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ যদি লন্ডন, আমেরিকা, সাইপ্রাস, অর্থাৎ বিশ্বের পশ্চিম থেকে পূর্ব প্রান্তে থাকলেও সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে আমরা খবর নিতে পারি। কিন্তু বাজান, এই বাঁশ বাগানের নিচে, বাঁশতলায় আজ থেকে 12 বছর আগে আপনার বাবাকে নিজের হাতে দাপন করে রেখে এসেছিলে। আপনি বলতে পারবেন না আজ পর্যন্ত আপনার বাবার সাথে 1 মিনিট কথা হয়েছে, এ কথা কেউ বলতে পারে না। কিন্তু আপনার ছেলে যদি আমেরিকা থাকে, প্রতিদিন আপনি ভিডিও কলে কনফারেন্সে আলাপ করেন, প্রতিদিন আলাপ করেন বাবার সঙ্গে, ভিডিওতে দেখেন, বাবার সাথে আলাপ করতে পারেন, ছেলের সাথে আলাপ করতে পারেন। কিন্তু আজ থেকে 12 বছর আগে আপনার বাবাকে আপনার বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে দাপন করে রেখে এসেছিলে, কিন্তু আজ পর্যন্ত বাবার সঙ্গে কথা বলার সুযোগ নাই। এজন্য পরপারে চলে গেলে আর বাবার সাথে কথা বলা যায় না, মায়ের সাথে কথা বলা যায় না। বাজান, এখনো যারা রাস্তা ঘাটে, হাটে, বাজারে, দোকানপাটে, চায়ের স্টলে বসে আছেন, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর ওয়াস্তে ঘর বাড়ি ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে চলে আসেন। দেখেন, আগামীকাল এই সময় শেষ হয়ে যাবে, আর ফিরে আসবে না। বছরে একটা বাৎসরিক মাহফিল হয়, এই মুর্দাগানের কবরের আযাব মাফের জন্য, রুহের মাগফিরাতের জন্য, সকলের আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলের আয়োজন। যে সমস্ত যুবকরা, যে সমস্ত বাবাজিরা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন,
শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, এই যুবকদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ যেন সকলকে যা যা দান করে আখিরাতে যেন কামিয়াবি দান করেন, প্রত্যেককে যেন আল্লাহ জান্নাতের একটা বাগান দান করেন, জান্নাতে যেন একটা বালাখানা তৈরি করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখেন আজকে আমরা এই পৃথিবীতে এসেছি কোন স্থায়ী জীবন নিয়ে। হঠাৎ একদিন চলে যেতে হবে, মৃত্যু কখন কার হয়ে যায় বলা যায় না। আপনার ইমাম সাহেব কখন সময় নাই, কের রাত্রের 2টা, কের রাত্রের 3টা, কের 4টা। হঠাৎ করে একজন লোক রাত 4টার সময় এসে বলতেছে, হুজুর আপনি মাইকে এলান দেন, মাস্টার বাড়ির অমুক সাহেব দুনিয়াতে নাই, খান বাড়ির অমুক সাহেব দুনিয়াতে নাই, উনি উসমানী মেডিকেলে মারা গিয়েছেন, ঘোষণা দিয়ে দেন। হঠাৎ করে ইমাম সাহেবের কাছে রাত্রের 2টার সময় একজন লোক বলতেছে, ইমাম সাহেব হুজরায় আছেন নাকি? ইমাম সাহেব হঠাৎ করে উঠতেছে, চাচাজি আপনি কেন আসছেন? হঠাৎ করে চাচাজির চোখের মধ্যে পানি, বাবা রে আমার সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার ছেলেটা দুনিয়াতে নাই, এলান দিয়ে দাও। এই মাইকের মধ্যে এলান হয়ে যায়, অমুক দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা বলি। এজন্য বাবা, এই যে আমাদের নিঃশ্বাস, এই নিঃশ্বাসের বিন্দু পরিমাণও বিশ্বাস নাই। আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি, এটা যে একবার ভিতরে ঢুকবে এটাও বলার কারো সহযোগিতা সাহায্য নাই। এই কথা বলার সাহস কারো নাই যে আমাদের যে শ্বাস ভিতরে ঢুকবে এটার কোনো বলার গ্যারান্টি নাই। এজন্য কখন যে আমরা চলে যাই, এ আমাদের মাটির দেহ থেকে কখন প্রাণ পাখিটা চলে যায় বাবা কেউ বলতে পারবে না। হঠাৎ আপনি চলে যাবেন আর মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে দুনিয়াতে নাই। দেখেন মানুষ মারা যাওয়ার পর সবচেয়ে সর্বনিম্ন খরচ যেটা হয় এটা হচ্ছে মানুষের জন্য। বাবা যান, মানুষকে বিদায় দিতে একবারে সহজ, আপনার বিদায় একবারে সহজ বিদায়। দেখেন আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার জন্য বড় জোর 1400 থেকে 1500 টাকা প্রয়োজন। দেখেন আপনার জন্য 3টা কাফনের কাপড় লাগবে, এই 3টা কাফনের কাপড় বড় জোর আপনার 6 গজ লাগবে, 6 গজ। আপনার এই 6 গজ কাপড় বড় জোর 700-800 টাকা হবে, ধরেন 1000 টাকাই ধরলাম কাফনের কাপড়। এরপর আপনার জন্য বরাদ্দ থাকবে একটা সাবান, একটা সাবানের মূল্য সর্বোচ্চ 100 টাকা বা 60 টাকা। এরপরে থাকবে কর্পূর, এরপরে থাকবে আতর, সুরমা, আর কিছু নাই। এই 1500 টাকার ভিতরে আপনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। তাহলে বোঝা গেল বাবা, আপনাকে 1500 টাকা দিয়ে আপনাকে এই দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দিবে। আপনার ঘরে এখনো মজুদ আছে 15 কোটি টাকা, ঢাকাতে বাড়ি আছে, চট্টগ্রামে বিল্ডিং আছে, প্রাসাদ আছে, রাজপ্রাসাদ আছে, কোটি কোটি টাকার মালিক আপনি। কিন্তু দেখেন বাবা, আপনি যখন বিদায় হয়ে যাবেন শুধুমাত্র আপনার জন্য 3টা সাদা কাপনের কাপড়, আতর, গোলাপ জল এই থাকবে আর কি, কর্পূর থাকবে, সাবান থাকবে, আর কিছু থাকবে না। বড় জোর যদি বড় লোক হয় 1000, 2000, 3000 টাকার ভিতরে আপনার বিদায়। কিন্তু এই দুনিয়াতে আপনার 300 কোটি টাকার মালিক আপনি, বিদায়ের সময় আপনাকে 3000 টাকা দিয়ে বিদায় দিয়ে দিবে। এজন্য বাবা বাজার এখনো যারা রাস্তাঘাটে আছেন চলে আসেন এই মাহফিলে। এই মাহফিল কিন্তু আজকে শেষ হয়ে যাবে বাবা, আজকে রাতটা চলে গেলে এই মাহফিলটা শেষ। একটা বছরের জন্য নিয়ামত চলে যাবে আমাদের জন্য। বিশেষ করে আমরা ওই সমস্ত যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা মুরব্বীদের শরণাপন্ন হয়ে মুরব্বীদের কাছে গিয়ে বলছে, চাচা বলেন আমরা একটা বাৎসরিক মাহফিল করতাম, আমাদেরকে যুক্তি দেন। ওই সমস্ত যুবক যদি এই সমস্ত জিনিস না করে নাচ গানের আসর করত, ইচ্ছা করলে করতে পারতো, কেউ বাধা দিতে পারতো না। স্বাধীন বাংলায় স্বাধীনভাবে চলাফেরা করা যায়। কিন্তু ওই সমস্ত যুবকরা এই কাজকর্ম থেকে বিরত থেকে মহান আল্লাহ ইহসান করেছেন, দয়া করেছেন বিদায় আজকে এখানে মাহফিল হয়েছে, তালিমে জলসা হচ্ছে, যেখানে রাসূলের কথা হবে, কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, আল্লাহর জিকির আজকার হবে। এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ যে আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই শুকরিয়া জ্ঞাপনে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই বলি আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব, যে মহান মালিক, যে মহান মুনিব আপনাকে আমাকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি যে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে সূরা আয়াত তেলাওয়াত করেছি,
এটা হচ্ছে সূরা ইউসুফের 53 নং আয়াত। মহান রব আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন, মহান রব আপনার আমার জন্য এমন একটা দিক নির্দেশনা দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে আপনি কিভাবে চলবেন, আপনার নফসকে কিভাবে লালন করবেন, ধারণ করবেন। এই জন্য মহান রব সূরা ইউসুফের 53 নং আয়াত দিয়ে মহান রব আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যদি মহান রব যদি আমাকে তৌফিক দেন, মদিনাওয়ালা যদি নেগাহ করম করেন, তাহলে আপনাদের সম্মুখে আমি কিছুক্ষণ সময় অতিবাহিত করব। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। মহান রব মহাগ্রন্থ আল কুরআন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা উবাররিউ নাফসি। এই আয়াতটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 6666টি আয়াত নাজিল করা হয়েছে এই মহাগ্রন্থ আল কুরআন। এই মহাগ্রন্থ আল কুরআন নাজিল করার কতগুলো কারণ রয়েছে, শানে নজুল রয়েছে, উদ্দেশ্য রয়েছে। এই মহাগ্রন্থ আল কুরআনের আয়াত দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতকে উপদেশ দিচ্ছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিয়ে মহান রব আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন। এই জন্য মহাগ্রন্থ আল কুরআন যুগ উপযোগী, এই জন্য এটা হচ্ছে আধুনিক কোরআন। আজ থেকে যদি 100 বছর চলে যায়, কয়েকশো কোটি বছর, বিলিয়ন বিলিয়ন বছর, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর চলে যায়, কিয়ামত পর্যন্ত এই কোরআন হচ্ছে আধুনিক মডেল, আমাদের জন্য মডেল। এই জন্য মহান রব মহাগ্রন্থ আল কুরআনে আমাদেরকে নফস সম্পর্কে ধারণা দিয়েছেন, নফস আত্মা। এই যে মহান রব আমাদেরকে যে নফস দিয়েছেন, আত্মা দিয়েছেন, যেটা প্রাণ পাখি, আমাদের ভিতরে যে প্রাণ পাখিটা আছে, যে নফস আছে, আত্মাটা আছে, রূহ আছে। আমরা কেউ বলি রুহু, কেউ বলে দিল, কেউ বলে অন্তর, কেউ বলে হার্ট, কেউ বলে হৃদয়। ঘুরে ফিরে কিন্তু একই কথা, যে আমাদের রূহ, আমাদের আত্মা। এই যে আত্মা, এই আত্মা সম্পর্কে মহান রব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আত্মা কি জিনিস, এই রুহুটা কি জিনিস, এই রুহুর প্রভাবটা কতটুকু। দেখেন আমাদের পা হতে মাথা পর্যন্ত আপাদ মস্তক, এই আপাদ মস্তকের মধ্যে যদি আপনার পা থেকে গলা পর্যন্ত থাকে, মাথা যদি না থাকে, এই যে মাইত মৃত ব্যক্তিকে জীবনে কেউ বলতে পারবে না। পা হতে মাথা পর্যন্ত আপাদ মস্তকের মধ্যে দেখেন, হঠাৎ করে মনে করেন যে একটা অ্যাক্সিডেন্ট করছে, এই লোকের মাথা নাই, শুধুমাত্র বডি আছে, কেউ বলতে পারবে না এটা কার, ওই ব্যক্তিটাকে, মৃত ব্যক্তিটাকে কেউ বলতে পারবে না, শনাক্ত করতে পারবে না। কিন্তু যদি মাথা থাকে, বডি যদি না থাকে, বডি যদিও না থাকে, বডির কোনো অস্তিত্ব নাই, শুধু মাথা আছে, মাথা, চেহারাটা আছে, এই চেহারা থেকে বলতে পারবে অমুকের ছেলে, অমুকের ছেলে। তাহলে বোঝা গেল এই বডির সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মাথা। তেমনি ভাবে আমাদের যে দেহ, এই দেহের মধ্যে একটা হৃৎপিণ্ড আছে, এই দেহের মধ্যে এমন একটা রাজা আছে, এই রাজা যদি না থাকে সব বিনাশ হয়ে যাবে। আমাদের দেহ যে দেহের মধ্যে যে রাজা, সেটাই হচ্ছে রূহু। এই জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত সেও কিতাব মিনহাজুল আবিদিন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই যে রূহ, মানব দেহের মধ্যে রূহটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটাই হচ্ছে রাজা। দেখেন আমাদের বাংলাদেশ ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে একজন রাজা থাকে, রাজা, একজন রাজা আছে, প্রধানমন্ত্রী আছে, উনি দেশটা পরিচালনা করে। তেমনি আমাদের যে মানব দেহ, এই মানব দেহের যিনি রাজা, মহারাজা, অধিপতি হিসেবে বসে আছে, সেটা হচ্ছে রুহু। আপনার রুহু যদি ঠিক না থাকে, অন্তর যদি আপনি ঠিক না করতে পারেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আপনার নফস যদি পরিশুদ্ধ করতে না পারেন, আপনার জীবনই বরবাদ হয়ে যাবে। অনেকে বলেন, দেখবেন যে বলে অমুকের ছেলে দেখতে যতই দেখতে সুন্দর, বাবা এর মন ভালো না,
দিল ভালো না, অন্তর ভালো না, হার্ট ভালো না, হৃদয়টা ভালো না, এটা মানুষ না, ও মানুষ। তাহলে চেহারা সুন্দর হলে হয় না? বোঝা গেল তোমার হৃদয় ভালো না, অন্তর ভালো না। মানুষের ভালো চায় না, একজন ভালো হতে চায়, তাকে ভালো করতে চায় না। একজনের ভালো একটা ফসল হয়েছে ক্ষেতের মধ্যে, সেটা দেখে আলহামদুলিল্লাহ বলে না, মাশাআল্লাহ বলে না। এই যে আমাদের হৃদয়, আমাদের অন্তর, এই অন্তরটা পরিশুদ্ধ করতে হবে। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই আয়াতের উপর নির্ভর করে কতগুলো তাফসীরে লেখছেন, ব্যাখ্যা লেখছেন, যে আমাদের যে নফস, আমাদের যে আত্মা, এই আত্মাটাকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার তদীয় কিতাব মিনহাজুল আবিদিন, এই মিনহাজুল আবিদিনের মধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আমাদের যে রুহু, আমাদের যে নফস, আমাদের যে আত্মা, এই আত্মাকে চারটা ভাগে ভাগ করেছেন। মহান আল্লাহ এই পবিত্র কোরআনে আমাদের আত্মাকে চারটা ভাগে ভাগ করেছেন। এই যে আমাদের নফস, আমাদের অন্তর, এই রুহুটাকে আল্লাহ চার ভাগে ভাগ করেছেন। যাদের রুহু ভালো, দিল ভালো, অন্তর ভালো, তার আখিরাত ভালো, দুনিয়া তো ভালো। যাদের দিল ভালো না, অন্তর ভালো না, মানুষের ভালো চায় না, মানুষের ভালো দেখতে পারে না, মনে সহ্য আসে না, একজনের উন্নতি দেখে নিজের ভালো লাগতেছে না, তা সে দুনিয়াতেও কামিয়াবি হবে না, আসরেও কামিয়াবি হবে না, জান্নাতেও সে কামিয়াবি হবে না, যেতে পারবে না। এজন্য নফসকে পরিশুদ্ধ করতে হবে, নফস। এজন্য যত কিতাব আছে, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনেও নফসকে পরিশুদ্ধ করার কথা বলেছেন। আমাদের যে আত্মা, এই আত্মাকে পরিশুদ্ধ করিতে হইবে। আমাদের এই যে কাপড়, কাপড়ে ময়লা লাগলে আমরা পাউডার, সোডা, ডিটারজেন্ট পাউডার, হুইল পাউডার, সার্ফ এক্সেল দিয়ে আমরা কাপড়টা ধুই। এই সার্ফ এক্সেল দিলে পরে কাপড়টা আবার আগের মতো সুন্দর হয়ে যায়। কিন্তু এই যে আমাদের দিলের যে ময়লা, এই দিলের ময়লাকে অবশ্যই দূর করিতে হইবে। আমাদের যে দিলে যে একটা ময়লা হচ্ছে, গুনাহ করার পর এই দিলের মধ্যে যে ময়লা হচ্ছে, এই ময়লাটা দূর করার জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে মহান রব, মহান মালিক, যিনি আমাদের রব, যিনি মহিয়ান গরিয়ান খোদা, যিনি হাসরের ময়দানে কাহার রূপ ধারণ করিবেন, আল্লাহ সেই দিন কাহার রূপ ধারণ করিবেন। দুনিয়াতে আল্লাহ রহমান এবং রাহিম, এই দুনিয়াতে মহান আল্লাহ দয়ালু এবং দয়াবান, মেহেরবান আল্লাহ, কিন্তু এই দুনিয়ার জমিনে সবার জন্য মেহেরবান এবং দয়ালু। যে দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে বাবা, সেই দিন আল্লাহ আর সাধারণভাবে থাকবেন না, আল্লাহর রূপ হবে কাহার। কারোর জন্য কাহার রূপ ধারণ করবেন, আল্লাহ রাগান্বিত হবেন। আল্লাহ যদি কারো প্রতি রাগান্বিত হয়ে যান, এই বান্দার আর রক্ষা নাই, রেহাই নাই। এজন্য মহান রব বলেছেন, বান্দা আমার, দুনিয়ার জমিনে তুমি তোমার অন্তরকে পরিশুদ্ধ করো, তোমার দিলটাকে পরিশুদ্ধ করো, তোমার অন্তরকে পরিশুদ্ধ করো, অন্তরকে মানুষের মতো মানুষ বানাও। তাহলে তুমি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। দুনিয়াতে তুমি নাজাত প্রাপ্ত, আখিরাতেও তুমি নাজাত প্রাপ্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ যেন আমাদের সবাইকে খালিস দিলওয়ালা বানান, নেককার দিলওয়ালা বানান। আমাদের অন্তর যেন ভালো থাকে, সদা সর্বদা সবার সুখে দুঃখে, বিপদে আপদে, ভালা মুসিবতে একজন মুসলমান আর একজন মুসলমানের পাশে দাঁড়াতে পারে, যেন শত্রুতামি না করে। এই জন্য মহান রবের দেওয়া এই যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা জানতে হবে। দেখেন, এই যে সূরা ইউসুফ, সূরা ইউসুফের 53 নং আয়াত, এই 53 নং আয়াতে মহান রব আপনাকে কি শিক্ষা দিলেন আর আপনি কি শিক্ষা পেলেন? তাফসীরে দুররে মানসুর সহ, তাফসীরে জালালাইন সহ কয়েকটা তাফসীরে একই তাফসীর করতেছেন। দেখেন, এই যে সূরা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, এটার বর্ণনা লিখতেছেন তাফসীরকাররা লিখতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এই পৃথিবীতে এমন সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। মহান রব, দয়াময় খালিক, দয়াময় মালিক, এমন সুন্দর আকৃতিতে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই দুনিয়া সৃষ্টি করতে যাই আল্লাহ 100% সুন্দর যে আল্লাহ পৃথিবীটা গড়ছেন, এর মধ্যে মহান রব স্বয়ং ইউসুফ আলাইহিস সালামকে 50 ভাগ সুন্দর আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। এই পৃথিবীর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ
50 ভাগ সুন্দর দিয়েছেন, 50 ভাগ, রইল আরো 50। এই বাকি 50 মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ 50% দিয়েছেন। তাহলে শুধুমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ 50% দিয়েছেন, 50 ভাগ সুন্দর দিয়েছেন। এখন বুঝেন ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। আর বাকি 50% আল্লাহ দিয়েছেন আমাদেরকে। এই 50 হচ্ছে 100%, আর টোটাল 100% সুন্দর আল্লাহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আল্লাহ। এই জন্য রাসূল সাল্লামের চেয়ে সুন্দর এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। রাসূল সাল্লাম ছিলেন 100%, 100 ভাগের 100 ভাগ, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন 50 ভাগ। এই 50 ভাগ সুন্দর দেখে জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গিয়েছিলেন। এই 50% সুন্দর দেখে জুলাইকা ছিলেন আজিজে মিশর, মিশরের যিনি প্রধান ছিলেন, সেনা প্রধান, এই সেনা প্রধানের স্ত্রী ছিলেন আজিজে মিশর। হযরত ইউসুফ আলাইহিস সালামকে টাকা দিয়ে ক্রয় করেছিলেন আজিজে মিশর। বালক, শিশু বালক, নাবালক বালক, উনাকে কেনান শহর থেকে নিয়ে গিয়েছিল ভাইয়েরা, উনাকে বিক্রি করে দিয়েছিল মিশরের বাজারে। জুলাইকার স্বামী আজিজে মিশর উনাকে বালক হিসাবে বাড়িতে ক্রয় করে নিয়ে গেলেন আর বলেন, জুলেখা দেখো, তোমার জন্য এমন একটা উপহার নিয়ে এসেছি, সেরা একটা উপহার। এই ছেলের পায়ে চাইলে চাঁদও যেমন হার মানায়। জুলেখা দেখার পর দেখলেন, এত সুন্দর একটা বালক পৃথিবীতে আমি আর কোনোদিন দেখি নাই। এমন একটা সুন্দর বালক এই পৃথিবীতে আমি আর কোনোদিন দেখি নাই, আর মনে হয় দেখবো না, আর দেখা সম্ভব না। এই জুলাইকা আস্তে 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 এই বালককে লালন পালন করতে লাগলেন। আজ যে মিশর জুলাইকাকে বললেন, এই যে একটা বালক আনলাম, এই বালক তোমাকে উপহার দিলাম, হাদিয়া দিলাম, প্রেজেন্টেশন দিলাম, উপহার দিলাম, এই উপহার তুমি গ্রহণ করো। ইউসুফ আলাইহিস সালামের কে উনি গ্রহণ করলেন। আর আজিজে মিশর বললে, তুমি ওই ছেলেকে নিজের ছেলের মতো লালন পালন করবে। আর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তুমি তাকে মায়ের মতো দেখবে। এই হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার কাছে লালন পালন হলেন। আস্তে 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 উনি বড় হতে লাগলেন। এক পর্যায়ে উনি যখন সাবালেগ হয়ে গেলেন, পরিপূর্ণ বয়সে উপনীত হয়ে গেলেন, এই সময় জুলাইকা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেলেন। আসক্ত হয়ে যাওয়ার পর একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার খাস কামরার মধ্যে ডাকলেন, আন্দর মহলে ডাকলেন। উনি যেখানে শয়ন করেন, বিছানা যেখানে আন্দর মহল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখানে আহ্বান করা হলো যে তুমি সেখানে আসো। ওনাকে যখন বলো যে জুলাইকা আপনাকে তলব করেছে আপনি সেখানে যাওয়ার জন্য, এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার মালিকের ডাকে সাড়া দিলেন আর হযরত জুলাইকার কাছে গেলেন। জুলাইকার কাছে যেতে গেলে 7টা আন্দরমহল অতিক্রম করতে হয়, 7টা দরজা, 7টা গেট অতিক্রম করতে হয়। প্রতিটা গেট হচ্ছে শক্তিশালী, মজবুত। এই 7টা গেট অতিক্রম করে হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাকে সাড়া দিলেন, বললেন যে আপনি আমাকে কেন তলব করেছেন। এমন সময় হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন আন্দরমহল নেওয়া হলো, তখন জুলাইকা ওনার দাসীকে বললেন, তুমি চলে যাও, আমি ইউসুফের সাথে সলা পরামর্শ করব, যা আলাপ আলোচনা করো আমি তার সঙ্গে করব, তুমি চলে যাও। তখন বাদী জুলাইকার যিনি দাসী ছিলেন, দাসী চলে গেলেন। জুলাইকা ইউসুফকে বললেন, ইউসুফ তুমি এত সুন্দর, এত সুন্দর, আমার মন চাচ্ছে তোমাকে, আমার মন চায়, আমার মন তোমাকে শুধু চায়। এই কথা বলার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইকা না, আজিজে মিশর আমাকে বলেছিল, যেই দিন আমাকে বাজার থেকে ক্রয় করে এনেছিল, সেই দিন আমাকে আমার প্রতি সে ইহসান করেছিল, দয়া করেছিল। সেই দিন আমাকে বলেছিল আমি যেন তাকে বাবার মতো সম্মান করি, আর আপনাকে যেন আমি মায়ের মতো সম্মান করি। জুলাইকা, আমি আপনার আমানতের খেয়ানত করতে পারি না, করবও না। আমি নিজেও নবী, আমার বাবাও ছিলেন নবী, আমার দাদাও ছিলেন নবী, আমার পর দাদাও ছিলেন নবী। নবীরা কোনোদিন এমন কাজ করতে পারে না। তোমাকে যে শয়তানে ধরেছে,
এই মাথা থেকে সেটা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। এক পর্যায়ে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার সাথে রাজি হলেন না, সম্মত হলেন না, তখন জুলাইখা জবরদস্তি করে কৌশলে সুকৌশলে ওনার সাথে অবৈধভাবে মেলামেশা করতে চেয়েছিলেন। ইউসুফ বললেন, না, আমার দ্বারা কোনো দিন সম্ভব হবে না। আমার নফস হচ্ছে পবিত্র নফস, এই নফস কোনোদিন এই কাজ করবে না। আমার বাবাও নবী ছিলেন, আমার দাদাও নবী ছিলেন, নবীরা কোনোদিন এই কাজে লিপ্ত হতে পারে না। জুলাইখা কোনোদিন এই তার কথা মানে না। তার কথা হচ্ছে অবৈধভাবে তার সাথে মেলামেশা করবে। আন্দর মহল লক করে দেওয়া হলো। তখন জুলাইখা বললেন, ইউসুফ, তুমি যদি শত চেষ্টা করো, আমার এই আন্দর মহল থেকে তোমার যাওয়া কোনোদিনও সম্ভব হবে না, এটা আমি লক করে দিয়েছি। তখন ইউসুফ আলাইহিস সালাম মহান রবের দরবারে আল্লাহর কাছে আরজ করলেন, মহান মাওলা, আমাকে হেফাজত করো, এই জুলাইখার অপকৌশল থেকে আমাকে হেফাজত করো। জুলাইখা যে পরিকল্পনা করেছে, এই পরিকল্পনা নস্যাৎ করে দাও। মহান আল্লাহর দরবারে উনি দোয়া করলেন। মহান রব তাৎক্ষণিকভাবে জিবরাইলকে পাঠাইলেন আর বললেন, ইউসুফকে বলেন, ইউসুফ, তুমি সামনের দিকে চলে যাও, পিছন দিকে তাকানোর আর কোনো সময় নাই, কালক্ষেপণ করা যাবে না, এই মুহূর্তেই তুমি সামনের দিকে চলে যাও। মহান রব একটা উত্তম ফয়সালা করবেন। এমন সময় ইউসুফ মহান আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে মহিয়ান গরিয়ান খোদার দরবারে ভরসা রেখে উনি সামনের দিকে চলে গেলেন। আর সামনের একটা প্রথম দরজার দিকে যখন গেলেন, উনি বলবেন বিসমিল্লাহ। যেই মাত্র বিসমিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে প্রথম দরজা খুলে গেল। রয়ে গেল আরো 6টি দরজা। তখন যখন ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে আগাতে লাগলেন, যখন দেখলেন, জুলেখা দেখলেন যে উনার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না, তখন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের পিছে পিছে দাওয়া করতে লাগলেন। উনিও দৌড়তে লাগলেন, জুলাইখাও দৌড়তে লাগলেন। দ্বিতীয় দরজার সামনে গিয়ে আবার বললেন বিসমিল্লাহ। মহান রব দরজা খুলে দিলেন। এমন শক্তিশালী দরজা, এটার মধ্যে অনেক তালা মারা। এরপরে মহান রব এই দরজা ঠাস করে খুলে দিলেন। দ্বিতীয় দরজা খুলে গেল। দ্বিতীয় দরজা খুলে যাওয়ার পর তৃতীয় দরজার সামনে আসলেন। জুলাইখাও দাওয়া করে আসতেছেন উনাকে ধরার জন্য। তখন তৃতীয় দরজার সামনে গিয়ে আবার বিসমিল্লাহ বললেন। মহান রবের দয়া তৃতীয় দরজা খুলে গেল। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজার সামনে যখন আসলেন, যখন সপ্তম দরজা অতিক্রম করবেন, এমন সময় জুলাইখার স্ত্রী আজিজে মিশর সামনে হাজির। দেখতেছেন ইউসুফও দৌড়তেছেন, জুলাইখাও দৌড়তেছেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালামের প্রতি আজিজে মিশর খুব হয়ে গেলেন যে তুমি দৌড়তেছে কেন, কারণ কি? যেই মাত্র আজিজে মিশর সামনে পড়ে গেলেন, জুলাইখা উনার মুখ পরিবর্তন করে ফেললেন। জুলাইখা বলতেছেন, আজিজে মিশর, দেখে আপনার যে বালক, আপনার যে দাস, যাকে মিশর আপনি কিনে এনেছিলেন বাজার থেকে, এই গোলাম আমার সঙ্গে খারাপ আচরণ করতে চেয়েছিল। জুলাইখা এই অপবাদটা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে দিয়ে দিয়েছিল। এই সময় ইউসুফ আলাইহিস সালামের কোনো সাক্ষী ছিল না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মালিক, যিনি আমাকে ক্রয় করে আনলেন, আমার প্রতি ইহসান করেছিলেন, দয়া করেছিলেন, আমি এই কাজ করি নাই, বরং জুলাইখাই আমার প্রতি অবিচার করতে চেয়েছিল। আমি বারণ করেছিলাম। যেই মাত্র আজিজে মিশরকে দেখলো, জামাইকে সামনে দেখছে, সাথে সাথে উনি কথাটা পরিবর্তন করছে, বলতেছে যে ইউসুফ আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, অথচ ইউসুফ আলাইহিস সালাম এরকম কাজ করতে চেয়েছিলেন না। স্বামীকে সামনে পাওয়ার সঙ্গে সঙ্গে উনি পরিবর্তন করে ফেললেন। তখন আজিজে মিশর হুকুম দিয়েছিলেন যে এই মাত্র এখনই ইউসুফকে হাজতে প্রেরণ করে দাও। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে জেলখানায় পাঠানো হলো। এই জেলখানায় 7 বছর উনি অতিক্রম করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে থাকার হিকমত হলো, দেখেন আল্লাহর উপর তাওয়াক্কুল করা যে কতটুকু। ইউসুফ আলাইহিস সালাম উনি উনার শাগরিদকে বলেছিলেন, আমি তো জেলে এসেছি, আমার মালিককে তুমি সংবাদ দিয়ে দিও যে আমাকে যেন জেল থেকে হেফাজত করে। এই কথা বলার কারণে আল্লাহ এই কথাটাই পছন্দ করলেন না। ইউসুফ যে এই কথা বললেন, আল্লাহ পছন্দ করলেন না। এই জন্য আল্লাহর ইচ্ছা হয়েছে ইউসুফকে 7 বছর জেলে রাখার জন্য। আল্লাহ ইউসুফকে 7 বছর জেলে রাখলেন। রাখার পর জেল থেকে মুক্তি হলেন। উনি জেল থেকে মুক্তি হয়ে গেলে এই সময় জুলাইখা বলতেছেন, ওয়ামা উবারিউ নাফসি। অতিক্রম করার পর যখন মুক্তি পেলেন,
জুলাইখা বলতেছেন ওয়ামা উবাররিউ নাফসি, আমি যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের উপর যে অপবাদ দিয়েছিলাম আমি নিজেও জানি না, আমার দিমাগ আমার বুদ্ধি সেই দিন কোনো কাজে এসেছিল না। মহান রবের দেওয়া সেই নিয়ামত ইউসুফকে দেখে আমি পাগল হয়েছিলাম, পাগল পারা হয়েছিলাম। আমার যে একটা ব্রেন আছে, আমার যে একটা বিবেক আছে, আমার যে একটা বুদ্ধি আছে, এই জ্ঞান সেই দিন কাজ করছিল না। ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী যিনি স্ত্রী হয়েছিলেন জুলাইখা, উনি বলতেছেন ওয়ামা উবাররিউ নাফসি, ওই রবের কসম করে বলি, ওই রবের শপথ করে বলতেছি ওয়ামা উবাররিউ নাফসি, সেই দিন আমি ইউসুফকে দেখে আমি আমার জ্ঞানকে কাজে লাগাইতে পারছিলাম না। আমার নফস আমার কেমন ধোঁকা দিয়েছিল, সেই দিন আমার বিবেক কোনো কাজ করছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালামের কে দেখে জুলাইখা বলতেছেন ওয়ামা উবাররিউ নাফসি, এই যে আমার নফস, আমার যে আত্মা, আমার রূহ, ওনাকে দেখার পর বেহুশ হয়ে গিয়েছিল, পাগল পারা হয়েছিল। আমি চেয়েছিলাম তার সাথে অবৈধভাবে মেলামেশা করার জন্য, কিন্তু সেই দিন আমার নফস, আমার রূহ, আমার আত্মা, আমার বিবেক, আমার জ্ঞান সেদিন কোনো কাজে আসছিল না। আমি কোনো কিছুই বলতে পারি না, আমার নফস আমাকে কি তাড়না দিয়েছিল। এই জন্য মহান রব আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের পত্নী স্ত্রী জুলাইখা দ্বারা আল্লাহ শিক্ষা দিলেন। জুলাইখা বলতেছেন ওয়ামা উবাররিউ নাফসি, সেই দিন সর্বদোষের দোষী ছিলাম আমি জুলাইখা। ইউসুফ কোন ধরনের দোষ করছিল না, ইউসুফের কোন ধরনের দোষ ছিল না। সেই দিন আমার নফস খারাপ হয়ে গিয়েছিল, আমার আত্মা খারাপ হয়েছিল, আমার যে নফস, আমার যে রুহু, এই রুহুটা খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য দেখেন এটা থেকে ইলমে তাসকিয়া, আপনার যে নফস, আত্মশুদ্ধি, এই আয়াতটা নাজিল হওয়ার পর ওই আমাদেরকে আল্লাহ শিক্ষা দেন। ইউসুফ আলাইহিস সালামের পত্নী জুলাইখা বলতেছেন ওয়ামা উবাররিউ নাফসি, আমার নফস নষ্ট হয়ে গিয়েছিল, আমার নফস শয়তানের কুমন্ত্রণায় পড়েছিল, আমার নফস শয়তান দ্বারা নিয়ন্ত্রিত ছিল। শয়তান সেদিন যা বলেছিল আমি তাই করেছিলাম, এছাড়া আমার ব্রেইনে কোনো কাজই করছিল না। দেখেন ওয়ামা উবাররিউ নাফসি, উনি সরাসরি বলতেছেন যে আমার নফস, অর্থাৎ হযরত জুলাইখা আলাইহিস সালামের নফস, জুলাইখার নফস। এই যে জুলাইখার নফসটা সেদিন কি হয়েছিল? শয়তান দ্বারা প্রভাবিত হয়েছিল। শয়তান যা বলছিল তাই বলে। দেখেন আমরা যখন কম্পিউটার চালাই অথবা আমরা যখন টিভি চালাই, আমাদের কাছে একটা রিমোট থাকে, রিমোট। এই রিমোট দ্বারা আমরা যে চ্যানেল দিমু, এই চ্যানেলে সামনে আসে। রিমোট দ্বারা আমরা যা নিয়ন্ত্রণ করবো এটাই টেলিভিশন দেখায়। আপনি যে চ্যানেল যাইবেন, চ্যানেল আই, মাই টিভি, আর টিভি, আপনি যেটার মধ্যে সার্চ করবেন সেটাই চলে আসে। তাহলে রিমোট দ্বারা নিয়ন্ত্রিত আমাদের যে নফস, এই নফসটা যদি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয় আপনি জাহান্নামী। আপনার নফস যদি শয়তান দ্বারা প্রভাবিত হয়ে থাকে আপনি হবেন জাহান্নামী। এই জন্য ইমাম গাজী রহমতুল্লাহ আলাইহি, যিনি হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, অকাট্য দলিল, এই পৃথিবীর মধ্যে যদি মহাগ্রন্থ আল কুরআন, যেই মহাগ্রন্থ আল কুরআন শাশ্বত বাণী, এটা হচ্ছে শাশ্বত বাণী, চিরন্তন বাণী। দেখেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজী রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজী রহমতুল্লাহ আলাইহির সেরা সর্বশ্রেষ্ঠ আরেকটা কিতাব হচ্ছে ইয়াহইয়া উলুমুদ্দিন। ইয়াহইয়া উলুমুদ্দিন, এই ইয়াহইয়া উলুমুদ্দিন যদি এই পৃথিবীর মধ্যে থাকে কোনদিন কোন মানুষ পথভ্রষ্ট হবে না। ইমাম গাজী রহমতুল্লাহ আলাইহি ইয়াহইয়া উলুমুদ্দিন যদি এই পৃথিবীর মধ্যে থাকে কোনদিন কোন মানুষ পথভ্রষ্ট হবে না। এটা হচ্ছে ইয়াহইয়া উলুমুদ্দিন, এই কিতাবের নাম। ইমাম গাজী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আর ইমাম গাজী রহমতুল্লাহ আলাইহি তাসাউফের উপর, নফসের উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হচ্ছে মিনহাজুল আবিদিন। মিনহাজুল আবিদিন, বান্দাদের ইবাদতের সুফান, এই কিতাবখানা। এই জন্য ইমাম গাজীর তাফসীর করতেছেন ওয়ামা উবাররিউ নাফসি, সেই দিন জুলেখা নিজের জন্য নিজে
সেই দিন সমালোচনা করেছিল, অনুশোচনা করেছিল, হায় রে আমি কেন বিনা দোষে দোষী বানাইলাম, ইউসুফকে আমি 60টা বছর কারাগারে রাখলাম, দোষ ছিল আমার, আর এটা বুক করলো ইউসুফে, হায় আমি কি না করলাম রে। এই অনুশোচনা করেছিলেন হযরত জুলাইখা। এই জন্য বলতেছেন ওয়ামা উবারিউ নাফসি, আল্লাহর কসম করে বলি সেই দিন শয়তান আমাকে যা বলেছিল আমি তাই করেছিলাম। আমার নফসটা পবিত্র ছিল না, আমার এই নফসটা ছিল অপবিত্র। শয়তান আমাকে যা বলেছিল, শয়তান আমারে চাবি দিছে, চাবি দিয়া দিছে সাইরা, আর আমিও নাচতেছিলাম, আর যা বলছে আমি তাই করছিলাম। এই জন্য দেখেন ওয়ামা উবারিউ নাফসির তাফসীরে দুররে মানসুর, এরপরে দেখেন আপনার জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক কিতাবের মধ্যে লিখতেছেন, সুন্দর করে লিখতেছেন যে যারা রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, একটু চিন্তা করে দেখো, সর্বমূলের আমাদের পা হতে মাথা পর্যন্ত আপাদ মস্তকের মেন হচ্ছে মাথা। মাথা থাকলে চিনা যায়, মাথা নাই চিনা যাবে না। আপনার দেহের রাজা হচ্ছে রুহু, রুহু ঠিক সব ঠিক, নফস ঠিক সব ঠিক, নফস ভালো না সব শেষ আপনার। এজন্য ইমাম গাজালি বলতেছেন রাসূলের উম্মতেরা একটু ধারণা করো, এই যে জুলাইখা বিনা দোষে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে রেখেছিলেন, উনি অনুশোচনা করেছিলেন, হায় রে সেই দিনের দোষী তো আমি ছিলাম না, আমি ছিলাম, সে ছিল না, আমি ছিলাম, আর আমি তাকে 60টা বছর বিনা দোষে কারাগারে রাখলাম, এটার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমার নফস সেই দিন নষ্ট হয়ে গিয়েছিল। উনি বলতেছেন ওয়ামা উবারিউ নাফসি, শয়তান আমাকে সেই দিন প্রভাবিত করেছিল, শয়তান আমাকে যেইভাবে চালনা করেছিল সেইভাবে আমি চলছিলাম। উনি অনুশোচনা করলেন আমার নফসটা ভালো না। এই জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি মিনহাজুল আবিদিনের মধ্যে লিখতেছেন যে আমাদের রূহ হচ্ছে 4 ধরনের, আমাদের রূহ হচ্ছে 4 ধরনের। 1 নম্বর আমাদের নফস হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারা যাদের আছে, যাদের নফসে আম্মারা, যাদের নফসকে শয়তান প্রভাবিত করে, শয়তানের কথায় চলে, সুদ খায়, ঘুষ দেয়, যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, খুন খারাপির সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, মদের সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেটের সাথে জড়িত, মনে করলেন এর নফসটা হচ্ছে নফসে আম্মারা। যারা সিনেমা চলে যায়, সিনেমা দেখতে যায়, অশালীন ছবি দেখতে যায়, এটা হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারার প্রভাবিত হয়ে সে দেখে, বোঝা গেল তার নফসকে সে এখনো ঠিক করতে পারে নাই, সুতরাং সে জাহান্নামী হবে নফসে আম্মারা যদি থাকে। তাহলে নফসে আমাদের 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা পরিচয় হচ্ছে যখন আজান শুনবে ভালো লাগবে না, মহিলার কণ্ঠে গান শুনলে ভালো লাগবে, চমৎকার লাগবে, এই ফেসবুকে লাইক দিব, শেয়ার দিব, কমেন্টস করব, আহ বাহ খুব ভালো লাগছে, যেই দেখলো মনে করলেন এরা শয়তানে ধরছে, নফসে আম্মারা, এটা ইবলিস শয়তান, খাস শয়তান, নফসে আম্মারার তাড়নায় পড়ে গেছে। এই জন্য নফসে আম্মারা যাদের আছে, নফসে আম্মারা যাদের আছে, তাদের অন্তরটা একবারে নষ্ট হয়ে যাবে, অন্তরটা নষ্ট হয়ে গেছে, তাদের অন্তর নষ্ট, ইহকালও নষ্ট, পরকালও নষ্ট। এটা হচ্ছে নফসে আম্মারা। এই জন্য মহানরা পবিত্র কোরআনে বলেছেন ওয়ামা উবারিউ নাফসি, জুলাইখা তার পাপের জন্য অনুশোচনা করেছিল, আমি কি করলাম, একজনের উপর, নিরপরাধী মানুষের উপর আমি কালিমা লেপন করে 7 বছর তাকে জেলে রাখলাম, আমি মনে হয় পাপী হয়ে গেলাম, অনুশোচনা করেছে। আল্লাহ বলেন ইন্নান নাফসা লাআম্মারা, যেই নফস সুদ, ঘুষ, ইয়াবা, মদ খায়, এটা হচ্ছে ইন্নান নাফসা লাআম্মারা। এই নফসটা হচ্ছে নফসে আম্মারা, যেটা খাস শয়তানে ধরছে, ইবলিস শয়তানে ধরছে, এই কোনো দিন মুক্তি পাবে না। তাহলে বোঝা গেল গান বাজলে যদি আপনার কাছে ভালো লাগে, বোঝা গেল আপনার নফসে আম্মারা। সিনেমায় যাইতে ভালো লাগলে বুঝলেন নফসে আম্মারা লাগতেছে আপনারে, আপনি নিজে বুঝতে পারবেন আপনার নফসটা ভালো না। কোন দিন দেখবেন একটা গান গাইতেছে, আহ বাহ হয়েছে, কিন্তু এত কণ্ঠ, সুললিত কণ্ঠ, ইমাম সাহেব আজান দিল, এটার মধ্যে সে কোনোদিন কর্ণপাত করলো না, লাইক দিল না, শেয়ার দিল না, কমেন্টস করলো না, বোঝা গেল এটা নফসে আম্মারা। ফেসবুকে অনেক সময় দেখা যায় কাবা শরীফের সিনারি দেয়,
বলে যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনার মনে যদি শখ থাকে একবার বাইতুল্লাহ দেখার জন্য, এই বাইতুল্লাহর মধ্যে লাইক দেও, শেয়ার দেও, কমেন্ট দেও। এই যুবকরা বাইতুল্লাহ শরীফের সিনারি দেখার পরেও লাইকও দেয় না, কমেন্টসও দেয় না, শেয়ারও করে না। আর বাংলাদেশের যদি কোনো নায়িকা পরিমনির ছবি সামনে থাকে, কয়েক লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন শেয়ার করে, কমেন্টস করে, বুঝা গেল এটা নফসে আম্মারা লাগ পাইছে, এটা জাহান্নামী। বাবা বাইতুল্লাহ শরীফ, যে বাইতুল্লাহ যে কিবলাকে আমরা সামনে রেখে নামাজ পড়ি, যে এটা দেখার পর মানুষ পাগল হয়ে যাওয়ার কথা। অনেকে যে যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন, লাইক করেন, শেয়ার দেন, কমেন্ট করেন, ভাইরাল করে দেন, না করে না। দেখা যায় যে ফিলিস্তিনের জমিনে শিশু বাচ্চা, নবজাতক শিশুর উপর এটম বোম দিয়ে আঘাত করছে, এই বাচ্চার উপর, এই বাচ্চার ছবি দিছে, কেউ শেয়ার করতেছে না। তুমি মুসলমান হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত, এটা শেয়ার করে না। বাংলাদেশের নায়িকা পরিমণি মাহিয়া মাহির ছবি শেয়ার করে, তাহলে বোঝা গেল আপনার নফসে আম্মারা লাগ পাইছে। আপনি বলতে পারবেন আপনার নফসে আম্মারা লাগ পাইছে, তাহলে বোঝা গেল আপনি জাহান্নামের দিকে এগুচ্ছেন, আপনি অবশ্যই জাহান্নামের দিকে এগুচ্ছেন। ইমাম গাজালি বলেন, যদি আপনার নফসে আম্মারা হয়ে যায়, আল্লাহ বলেন ইন্নান নাফসাল আম্মারা, নিশ্চয়ই হচ্ছে নফসে আম্মারা। আর যদি নফসে আম্মারা হয়ে যায়, আল্লাহ কোরআনে দলিল দেয় বিসুই, এটা হচ্ছে সবচেয়ে মন্দ, এর চেয়ে আর নিকৃষ্ট আত্মা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। যদি আপনার নফসে আম্মারা হয়ে যায়, এর চেয়ে নিকৃষ্ট আর নফস পৃথিবীর জমিনে আর নাই, তাহলে আল্লাহ হয়েছে নফসে আম্মারা সবচেয়ে খারাপ। কোরআনের দলিল, এই নফসে আম্মারা সবচেয়ে খারাপ। এই জন্য হুজ্জাতুল ইসলাম গাজালি আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, রাসূলের উম্মত আর ঘুমিয়ে যাওয়ার সময় নাই। যদি আপনার নফসে আম্মারা হয়ে যায়, আপনি বুঝতে পারেন নফসে আম্মারা মদ খাইতে ভালো লাগে, গাঁজা খাইতে ভালো লাগে, এই দিকে নেশা করতে ভালো লাগে, বুঝা গেল আপনার লাগ পাইছে, ভালো পীর লাগ পাইছে, তাহলে ওই পীরের সঙ্গ আপনাকে ছাড়তে হবে। এক নম্বর হচ্ছে নফসে আম্মারা। তাহলে আমরা বুঝলাম যে নফস আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এটা হচ্ছে নফসে আম্মারা। অর্থাৎ মদ খাইতে, গাঁজা খাইতে, ইয়াবা খাইতে ভালো লাগে, আজান শুনতে ভালো লাগে না, গাঞ্জা খাইতে ভালো লাগে, এই ছবি দেখতে ভালো লাগে, বুঝা গেল আপনাকে নফসে আম্মারা লাগ ফেলেছে। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে মন্দ নফস, এই নফস থেকে আপনাকে হেফাজত হইতে হবে। এরপর ইমাম গাজালি বলেন, 2 নম্বর যে নফস, এই নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। এই নফসটা এমন একটা নফস, খারাপ কাজ করতে উৎসাহিত করে। 99% ওই খারাপ কাজ করতে উৎসাহিত করে। জাগ্যাস না, সিনেমা দেখলাস না, কিতা হইব, একবার দেখলে কিতা হয়, জাগ্যা। গাঞ্জা খাস না খাইলে আর কি তুই খাইয়ালা। এরপরে ভিতরের মধ্যে সামান্য একটু গাঞ্জা খাওয়ার পর, ইয়াবা খাওয়ার পর 2% 1% ছাড়া দেয়, কেড়ে খাইলাম রে, কেড়ে খাইলাম রে, ও সামান্য একটু ধাক্কা দেয়, সামান্য একটু ধাক্কা দেয় যে এটা কি করলাম, এটা মনে ভালো করছি না, এটা মনে ভালো করছি না, কিন্তু অনুশোচনা করে না। এটাও শয়তান লাগ পাইছে, এটাও শয়তান লাগ পাইছে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। এই নফসটাও ভালো না বাবা, এই নফসটাও ভালো না। এই জন্য ইমাম গাজালি তোমাকে তাসাউফের উপর একটা কিতাব লিখছে, এই তাসাউফের কিতাবটা পড়লে আপনার নফসটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। 3 নম্বর নফস, নফসে মুলহিমা। ইমাম গাজালি বলে এই নফসটা বাকি 2টা নফস থেকে ভালো। এই বাকি 2টা যে নফস, এটা এক বালা। এটা যদি গাঞ্জা খায়, খাওয়ার পরে হয় হিরে কি করলাম রে, কেড়ে খাইলাম রে, খাওয়াটা ঠিক হয়েছে না, এটা আল্লাহর কাছে তওবা করে। সে অবৈধ কাজ করছে, কাজ করার পর মনে মনে হয় হারে কি করলাম, এটা ঠিক হয়েছে না। আর একজনের টাকা আত্মসাৎ করলাম, এটা ঠিক হয়েছে না, হারে কি করলাম, আল্লাহর কাছে মাফ চাওয়ান লাগবো, বেটারে পাইলে খুঁজে বার করান লাগবো। এই নফস তোমাকে ধারণা দেয়, এই নফস তোমাকে ঘুমাইতে দেয় না। চুরি করার পর, চুরি করে আসার পর, বালিশে মাথা রাখার পর এই নফস তোমাকে ধাক্কা দেয়, তুমি আরেকজনের হক নষ্ট করছো, তোমার শান্তি নাই, শান্তি নাই। এই মনের মধ্যে ধাক্কা দিছে, আহারে কি করলাম, এই লোকটারে কি আর পাইমনি। হঠাৎ করে আপনি একবার মানি ব্যাগ থেকে 50,000 টাকা লইয়াছে চুরি কইরা, ব্যাংক থেকে বেটা তুলছে আর সবে মাত্র 50,000 টাকা তুলছে, লইয়া গেছি গা। এরপর বেটা আর ঘুম নাই, আয় রে চুরি করলাম রে, কি করলাম রে, এই লোকটা না আর জীবনে পাইমরি। আর হুজুরের কাছে গিয়ে বুঝে, হুজুর আমি ভুল করে 50,000 টাকা নিয়েছি, আমার মনে হয় না জীবনে লোকটারে পাইমু, হুজুর আল্লাহ মাফ দিবনি। আর সারা জীবন খালি কান্দে, আর যে জায়গায় চুরি করছিল ওই জায়গায় বইয়ে থাকে আর খুঁজে, আরে লোকটা যদি পাইতাম রে, টাকাও দিলাম না,
মাফ চাইলাম নে, ওইটা হচ্ছে নফসে মুলহিমা। তোমাকে তাড়না দেয়, বিবেক সারা দেয় যে যা করলাম জীবনে ভুল করলাম, যা করলাম জীবনে ভুল করলাম রে, হায় রে আমার মনে হয় ভালো হইছে না, এই যে তাড়না দেয় এটা হচ্ছে নফসে মুলহিমা। এটা ওই দুই নফস থেকে বালা, দুই নফস থেকে বালা। 17 নম্বর যে নফস, এই নফস হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফস হচ্ছে নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান রব বলেছেন, যাদের কলবটা সলিম হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, নফসে মুতমাইন্না হয়ে গেছে, তার এই জগতে আর ভয় নাই। আখিরাতে এই দুনিয়া থেকে পর্দা করার পর যেই মাত্র দুনিয়া থেকে বিদায় নিবে আর সাদা কাপড় মুড়ানো অবস্থায় কবর দেশে চলে আসবে, রবে ডাকে সাড়া দিবে, আমি রব তাকে খুলে নিয়ে নিব। এটা হচ্ছে নফসে মুতমাইন্না। এই লোক জীবনে পাপ করবে না, গুনাহ করবে না, ভালো কাজ করবে সদা সর্বদা। নফস তোমাকে খালি ভালো কাজের দিকে উৎসাহিত করবে, কোন দিন খারাপ কাজ তোমাকে যেতেই দিবে না, যেতেই দিবে না। এটাই হচ্ছে নফসে মুতমাইন্না। আর ইমাম গাজালি বলেন, বন্ধু আমার, যদি তোমার নফস নফসে মুতমাইন্না হয়ে যায় তাহলে তুমি মরতে দেরি, আল্লাহ তোমাকে গ্রহণ করতে দেরি হবে না। তাহলে বাবা এই 4টা নফস থেকে আমাদের নফসে করতে হবে মুতমাইন্না। নফসে আম্মারা একবারে নিকৃষ্ট, নফসে লাওয়ামা এটাও নিকৃষ্ট, নফসে মুলহিমা কিছুটা ভালো, নফসে মুতমাইন্না সর্বোৎকৃষ্ট। তাহলে 3টা নফস আপনাকে বাদ দিতে হবে, আর একটা নফস আপনাকে লালন করতে হবে, ধারণ করতে হবে। এটা হচ্ছে নফসে মুতমাইন্না। দেখবেন অনেক পীর সাহেব, সুফি সাহেব, দেখবেন এদের নফসটাকে এত যে তাজা করছে, এত শক্তিশালী করছে, সে এত আধ্যাত্মিক ওয়ালা করছে। এই যে দেখেন তো ফান্দাকে হুজুর আব্দুল সত্তার নকশবন্দি, উনার ডাকে লাখ 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 মানুষ সারা দেয়। আগামী কালকে ফুলতুলির মাহফিল, আমি নিজেও যাবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। লক্ষ লক্ষ মানুষের সমাগম। কেন? ওনারা ওনাদের নফসকে এমন ভাবে সাধন করেছে শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কারো জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য উজাড় করছে। এই জন্য তাহলে আপনি চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায় ভাবে বাবা শুনেন, যদি আপনি যদি আল্লাহর হক নষ্ট করে, যদি কোনদিন আপনি হক নামাজ না পড়ে, আল্লাহ মাফ করতে পারে। এটা আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। বান্দার যদি কোনো হক নষ্ট করেন, যদি 1 দিরহাম পরিমাণ বান্দার হক নষ্ট করেন, তাহলে বাবা ওই লোকটা মাফ না দিলে কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারিবেন না, হাসরের ময়দানেও না, ফুলসিরাতেও না, কোনোদিনও না। এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না। তাহলে দেখেন আমরা আমাদের নফসটাকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়, আমরা যেন আমাদের সকলের নফসকে পরিশুদ্ধ করি, আর ইলমের প্রতি, আমলের প্রতি মনোযোগ হই, আলেমকে শ্রদ্ধা করি। আমরা আলেমকে কি করব? শ্রদ্ধা করব, যার উপর ইলম আছে। শুনেন, আপনি আমার দাদা লাগেন, আপনার ছেলে 2 জন আছে, আপনার যদি 5 20 জায়গা থাকে, আপনার যদি 2 জন সন্তান থাকে, আপনি মারা যাওয়ার পর চেয়ারম্যানে একটা সার্টিফিকেট দিব, সালেহ আহমদ সাহেব দুনিয়াতে নাই, উনি দুনিয়া থেকে অত তারিখ বিদায় নিছেন, মৃত্যুর একটা সার্টিফিকেট দিব। অটোমেটিক আপনার 2 সন্তান 50-50 50% ভাগে আপনার 5 জায়গা পাইয়ে নিব। এও 5 পাইব, এও 5 পাইব। তাহলে বুঝা গেল আপনি মরে যাওয়ার পর আপনার যে সন্তানরা তারা ওয়ারিস হবে, সম্পদের ওয়ারিস। কিন্তু রাসূল বলেছেন, উম্মত আমার, আমি মরে যাওয়ার পর দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আমার ওয়ারিস হচ্ছে যারা আলেম, যারা ইলমে দ্বীন অর্জন করে, যারা তোমাদেরকে ইলম শেখায়, তারা হচ্ছে নায়েবে নবী, তারাই হচ্ছে আমার ওয়ারিস। দুনিয়াতে আমি টাকা পয়সা, ধন দৌলত, হীরা মানি মুক্তা, আমি কোনো কিছুই দেয়া যায় নাই। রাসূল বলেছেন, আমি এই দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, হীরা মণি মুক্তা দিছি না, আমি এই পৃথিবীর মধ্যে রেখেছি আমার আলেম। ওই আলেমকে মহব্বত করবা, আমি রাসূলকে মহব্বত করবা। এই জন্য শুনেন বাবা, আমার 2টা কথা দরকার। দেখেন, বর্তমান যুগে আলেমরা সবচেয়ে অবহেলিত, আলেমরাই হচ্ছে সবচেয়ে অবহেলিত। এদের হাদিয়া ধরা হয় 6,000, 7,000, 8,000 টাকা। আপনি চিন্তা করে দেখেন, আপনার দৈনন্দিন জীবনে আপনি বাজার করতে গেলে দৈনন্দিন 5,000 টাকা লাগে, 500 টাকা লাগে।
500 টাকা যদি লাগে 1 মাসে 15,000 টাকা। এই যে ইমাম সাহেবকে আপনি আল্লাহর হাওলা করে দেয়া 6,000 আর 8,000 টাকা বেতন দেয়া, ওই ইমাম সাহেবের উপরে আল্লাহর বরকত আছে, আল্লাহর বরকত আছে। এই কথাটা বলা বাবা কোনো দিন ঠিক হবে না। হাসরের ময়দানে মসজিদের কমিটিকে আল্লাহ ধরবেন, বিবেকবান মানুষকে ধরবেন। তুমি ইমাম সাহেবের বেতন যেখানে সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছে ইমাম সাহেবরা। আর বাংলার জমিনে সবচেয়ে নিচের লেভেলে, লো লেভেলে ফেলাইছে ইমাম সাহেব 6,000, 7,000, 8,000 টাকা বেতন। বাবা ইমাম সাহেবের প্রতি খেয়াল রাখবেন। 40 গড়, 50 গড়, 100 গড়ে মিললে হইছে আপনার ইমাম সাহেব রাখে। দেখেন চাই আপনার ছেলে একটা ফ্রান্স আছে, ইটালি আছে, লন্ডন আছে। বাস্তবিক ভাবে আমি 11 বছর ধরে উত্তর সাঙ্গর আছি, 4 বছর ধরে ইমামতি করি। আমার একজন মুসল্লি হুজুর, আমার 2 ছেলে ফ্রান্স আছে। আমার এই ছেলেটা এই বছর শেফ হয়েছে। শেফ মানে আমরা বাংলাদেশে কই বাবুরছি, আর এই দেশে হয় শেফ। বেতন হয়েছে 3 লাখ টাকা। ওই হুজুর দোয়া কইর আমার ছেলের চাকরিটা যেন আরো প্রমোশন হয়, 4 লাখ টাকা মাস পায়। তোমার ছেলে 4 লাখ টাকা মাস পায়, আর ইমাম সাহেবের বেতন হয়েছে 8,000 টাকা, 6,000 টাকা, 9,000 টাকা। আল্লাহ হাসরের ময়দানে আপনাকে ছাড় দিবেন না। 100 করে মিললে যদি আপনি মসজিদ পরিচালনা করেন, সবাই যদি 1,000 করে দেন বছরে 1 লক্ষ টাকা, 2,000 টাকা যদি আপনি বাজেট করেন যে আমি এত সব টাকা খাই, আমার পরিবার পরিজনকে চালাই, আমি প্রতি বছরে আমার পরিবারের তোলে 1.5 লাখ 2 লাখ টাকা বাজেট, আর ইমাম সাহেবের জন্য 2,000 টাকা বাজেট করতে পারেন না। আপনি যদি 100 করে যদি চালান, যদি 2,000 করে দেন, 2 লাখ টাকা। আপনার ইমাম সাহেবের বেতন 2 লাখ টাকার কথা ছিল বছর। কিন্তু আমরা কি করি? ওলিল্লাহ, আল্লাহর রাস্তা দেই। বাবা হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ছাড় দিবেন না। এই জন্য এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এই ব্যাপারে খুব কড়া ভূমিকা করে। যে অনেকে ওই মুসল্লিরা সভাপতি আর কেশিয়ারা হুজুর আমার মসজিদও গরিব, আমরাও গরিব, আপনিও তো রাসূলের উম্মত, ইনশাআল্লাহ মাইনা লাই। এই কথা হাসরের ময়দানে চলবে না। আপনার ছেলে ইতালিতে যদি লাখ লাখ টাকা মাসও পাঠায়, প্রতি মাসের শেষে যদি প্রতি মাসে 3 লাখ পাঠায়, কোন মাসে যদি 1.5 লাখ পাঠায়, মাথা গরম হয়ে জায়গা মারতো না, মারতো না, আমার শান্তি করো, শান্তি করো। বাবা তোমার যে 3 লাখের মাঝে এই মাসে 1.5 লাখ পাঠালে তোমার শান্তি করো। ইমাম সাহেবের 6,000 টাকা মাস বেতন, তাও মাসের মাস কিলান না। কেশিয়ারের দ্বারো 50 বার আটন লাগে, কেশিয়ার সাহেব টাকা দেওয়ান জানি এই সোমবার না, এই সোমবারে, এই সোমবারে না, এই সোমবারে। বাবা হাসরের ময়দানে আপনি ছাড় পাবেন না। এই জন্য আলেমদেরকে সর্বোচ্চ মর্যাদা দিবেন এবং আপনি বাজেট রাখবেন। আপনার পরিবারে যদি প্রতি মাসে 15,000, 20,000, 30,000 টাকা খরচ হয়, এমন কোন ফ্যামিলি নাই যে 30,000 টাকা যায় না। তা আপনার বাজেট কত যায়? এর মধ্যে আপনি রাখবেন আমার পরিবারে যা খায়, আমার পরিবারের জন্য এত টাকা বাজেট, আমার ইমাম সাহেবের জন্য এই বছর আমার পকেট থেকে 2,000 টাকা বাজেট। 100 করে চাঁদা তুলে দেখেন 2 লাখ হইব। কিন্তু এটা পরিকল্পনা করে না, আর ইমাম সাহেব ফি সাবিলিল্লাহ দেয়, ফি সাবিলিল্লাহ আছে। বাজান আপনাদের কাছে খরা বাবা, হুঁশিয়ারি বাবা, রাসূল আপনাকে ছাড় দিবেন না, রাসূল আপনাকে ছাড় দিবেন না। হচ্ছে নায়েবে নবী, নায়েবে নবী, রাসূলের ওয়ারিস। এজন্য বাবা আপনারা কি করবেন? একটু চেষ্টা করবেন যে ইমাম সাহেবের হাদিয়া। অনেক সময় আমি দেখছি যে মসজিদে প্রতিদিন হয়, বছরের শেষে একটা আলাপ আলোচনা হয় যে ইমাম সাহেবের বেতন বাড়ানো হোক। দেখবেন এমনি কইব ইমাম সাহেব চা খান, চা খান, চা খান, কত আদর। আর যখন বেতন বাড়ানো হয়, এই সময় ইমাম সাহেবের বোঝা যায় যে আমরা মুরগের একটা রোগ হয়, রানীক্ষেত রোগ, মুরগ জিমায়, জিমায়। এই সময় দেখা যায় সভাপতি মুতল্লি খালি জিমায়, উঙ্গায়, নিজ মুখা মাথা রাখে। জেলা দেখবেন নিজ মুখা মাথা রাখে, ইলা ইমাম সাহেবের সাথে চা খাইবার সময় বায়াব আছে। ই বায়াব নাই, অন্তরের বায়াব নাই না বাজান। যখন ইমাম সাহেব প্রতি বছরে যখন একবার দাঁড়াইয়া মিম্বরে যখন বলবে যে বাজার এই বছর শেষ, বছর আমার শেষ, বাজান রে কিছু টাকা বাড়ান, একটা লোকও আপনি নারাজ হবেন না। হাসরের ময়দানে আপনি ছাড় পাবেন না। আপনি সবাই আগে বলবেন হে ইমাম সাহেবের বেতন বাড়ানো দরকার। এই বছর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আলু আসলো 30 টাকা গেছে 4 টাকা, ইমাম সাহেব যেটা কইছে আমরা সাবুট সাবুট বাড়ান বাড়াই, এইভাবে আপনি প্রতিযোগিতা করবেন। মা এই সময় যারা সবাই বুঝে থাকে, ও সালেক সাহেব তুমি হো, মালেক সাহেব তুমি হো, কেন বাইটা হইতে করে সবাই একসাথে বলতো আমাদের ইমাম সাহেবের বেতন বাড়ানো হোক।
এইটা আপনারা করবেন, ইতিহাস রাখবেন, হাসরের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে শাফায়াত করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর আমরা যা কিছু বললাম যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাকে ছেলে হিসাবে, কেউ বন্ধু হিসাবে, কেউ আপন নিজ সন্তান হিসাবে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে তৌফিক দেয়, আমরা যেন আমল করতে পারি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।